আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা অডিও বুক। আমাদের আজকের নিবেদন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 10ম পর্ব। মুসলমানদের কোরবানি ঈদ এবং একজন মাতুব্বরের অযাচিত মাতুব্বরি। পদ্মার বুক চলে আমাদের লাঞ্চ চলছে। দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাৎ শব্দ। সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে, কিন্তু আমাদের লঞ্চের উপরিভাগ খালি, কোনো ছাউনি নেই। আকাশটা একদম উদম, তার উপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ, নিচে আছে স্রোতস্বিনী পদ্মা। চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকমিক ঝিকমিক করছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। সাজিদের অনুরোধ, এবারের কোরবানির ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে, তাই যাওয়া। তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনা সঙ্গমস্থলের উপর দিয়ে যাওয়া হবে, তখন আর লোভ সামলানো গেল না। আমি এর আগে কখনো এই দুই নদীকে স্বচক্ষে দেখিনি, তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লঞ্চে আমরা 3 জন মাত্র মানুষ, আমি, সাজিদ এবং একজন চালক। মধ্যবয়স্ক এই লোকটার নাম মহব্বত আলী। যারা নৌকা চালায় তাদের মাঝি বলা হয়, যারা জাহাজ চালায় তাদের বলে নাবিক, যারা লঞ্চ চালায় তাদের কি বলে আমি জানি না। মহব্বত আলীর নামের এই লোক লঞ্চের এক মাথায় জড়সড় হয়ে বসে বসে ঝিমুচ্ছে। মাঝিদের মতো তার বৈঠা চালানোর চিন্তা নেই, তেলের ইঞ্জিন। আমি আর সাজিদ মঞ্চের একেবারে মাঝখানে বসে আছি। একটি চাদর পাতা হয়েছে, সাথে আছে পানির বোতল, চীনাবাদাম, ভাজামুড়ি। মাথার উপরে আকাশ। হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে গেল। আমি সাজিদকে প্রশ্ন করলাম, তুই কি মানিকদার পদ্মা নদীর মাঝি পড়েছিস? সাজিদ বলল, আমিও কতবার পড়েছি এই উপন্যাস। সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে উপন্যাসের নায়কের বউটা ল্যাংড়া ছিল এবং নায়কের সাথে তার শালিকার প্রেম ছিল, এই ঘটনাগুলো আবছা আবছা মনে করতে পারি। সাজিদ আমাকে বলল, হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন? না, এমনি। এইটুকু বলে দুজনে খানিকক্ষণ চুপচাপ ছিলাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে, কিন্তু সাজিদ বলল, ওই উপন্যাসে ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটাই, সেটি হলো হোসেন মিয়া। আমি খানিকটা অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ডও ভাবেনি। আগে পড়া একটি উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টারের নাম বলছে যেটি উপন্যাসটির মূল কোনো চরিত্রের মধ্যেই পড়ে না। হোসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটি আমি ভুলেই গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হোসেন মিয়া নায়কটা নয় কেন? সাজিদ বলল, কূপের মাঝির মতো কত কত শত মাঝি পদ্মা পাড়ে অহরহ দেখা যায়, যাদের ঘরে মালার মতো একটি খোড়া পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে, 3-4টে করে পেটুক সন্তান, আছে কপিলার মতো সুন্দরী শালিকা, তাদের মাঝেও পরকীয়া আছে, দৈহিক সম্পর্ক আছে, কিন্তু হোসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে এই পদ্মা পাড়ে, যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তুলে সেখানে মানুষকে বিনা পয়সায় থাকতে দেয়, আছে? কি বাস্তবে কি সাহিত্যে? আমি আরও একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে মুগ্ধ হলাম। সে এমনভাবে চরিত্রগুলোর নাম বলে গেল যেন সে এইমাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে। আমরা রসুলপুরে পৌঁছজই 4:30তে। তখন কিছু কিছু জায়গার ফজরের আজান পড়েছে।
যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে। খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটা মসজিদ। ভেতরে একটি কুপিবাতি মিটমিট করে জ্বলছে। ব্যাগপত্র রেখে দুজন অজু করে নিলাম। মসজিদে মানুষও আমরা 3 জন। আজব, 3 সংখ্যাটা দেখে একদম পিছু ছাড়ছে না। লঞ্চেও ছিলাম আমরা 3 জন, মসজিদে এসেও দেখি আমরা 3 জন। নামাজ শেষ হয়েছে একটু আগে। আমরা বসে আছি মসজিদের বারান্দায়। একটু আলো ফুটলে বেরিয়ে পড়ব। ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। ফাবি আইয়ি লা আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অংশটিতে এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন পরাণ জুরানিয়া। আর রহমান তেলাওয়াত করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন। বন্ধ করে কোরআন শরীফে 2টি চুমু খেলেন। এরপর সেটাকে একবার কপালে আর একবার মুখে লাগিয়ে কি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন। আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমার দিকে ফিরে বললেন, আমনেরা কি শহর হইতে আইছেন? সাজিদ বলল, জি। আমনেরা কি লেখাপড়া করেন? সাজিদ আবার বলল, জি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমনেরা শহরের পইরাও বিগড়াইয়া যান নাই। শুকুর আলহামদুলিল্লাহ। লোকটার কথা আমি ঠিক বুঝিনি, সাজিদ বুঝেছে। সে জিজ্ঞেস করল, চাচা শহরে পড়াশোনা করলে বিগড়ে যায়, আপনাকে কে বলল? লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বলল, হেইয়া আবার কেডাই কইবে বাপ, মোর ঘরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ ইবলিশ। কীরকম? সাজিদের প্রশ্ন। মোর একুয়াই পোলা, পড়ালেখা করতে পাঠাইলাম ঢাকা শহরে। হেইনে যাইয়া কি যে পড়ালেখা করছে, এখন কয় আল্লা বিল্লা কইয়া বলে কিছু নাই। এই যে এখন তো বাড়িতে আইছে, আইয়া কইতেছে কি বুঝছেন, কয় বলে কুরবানি দিয়া মোরা পশু হত্যা করি। এইগুলা বলে ধর্মের নামে বাইঙ্গা খাউনের ধান্দা হরি মোরা। কিরপিকা যে এইডারে ঢাকায় পড়তে পাঠাইলাম বাপ, হালুডি হরাইলে আজ এই দিন দেখা লাগতো না। লোকটা সব কথা আমি বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝেছি যে লোকটার ছেলে ঢাকায় পড়ালেখা করতে এসে নাস্তিক হয়ে গেছে। সাজিদ বলল, আপনার ছেলে এখন বাড়িতে আছে? হ। সাজিদ আমার দিকে ফিরে বলল, দেখছিস মেঘনার এত বড় বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস আছে। হা হা হা। সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাব। সকাল 9টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো। বয়সে আমাদের যে ছোট হবে। জিজ্ঞেস করে জানলাম ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে, ফার্স্ট ইয়ারে। নাম মোহাম্মদ রফিক। সাজিদ রফিক নামের ছেলেটির কাছে জিজ্ঞেস করলো, কোরবানি নিয়ে তোমার প্রশ্ন কি? ছেলেটি বলল, এইটা একটা কুপ্রথা, এভাবে পশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয়? সাজিদ বলল, তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো? ছেলেটি চোখ বড় বড় করে বলল, আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি? ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। তা বেশ, খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো? জানি, জানবো না কেন? খাদ্য শৃঙ্খল হলো প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণীর মধ্যকার একটি খাদ্যজাল। যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক। এই উৎপাদককে বা উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ছেলেটা বলল, মশাই আমি জানি এসব, আপনার আসল কথা বলুন। ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না। পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন, এহেরা বয়সে কোলাং তোরা চাইয়া বড় আইবে, মানিজ্জত দিয়া কথা কইতে পারো না? ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলেদের মূর্খ বাবার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট। সাজিদ বলল, বেশ, তোমাদের গরু আছে? আছে।
কয়টা? ছেলেটার বাবা বললেন, হ বাপ, মোগো গরু আছে 5 খান, 2টা গাই, 1 কুয়া ষাঁড় গরু, লগে আবার বাছুরও আছে 2টা। আচ্ছা রফিক, ধরো তোমাদের যে 2টি গাভী আছে তাদের এই 2টি করে বাচ্চা দিল, তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে 9টি। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রিও করো না, কারণ তোমরা জানো বিক্রি হলে গরুগুলো কোথাও না কোথাও কুরবানি হবেই। ধরো এর পরের বছর গরুগুলো আরও 2টি করে বাচ্চা দিল, মোট গরু তখন 13টি। এর পরের বছর দেখা গেল বাছুরগুলোর মধ্য থেকে 2টি গাভী হয়ে উঠল যারা বাচ্চা দিবে। এখন মোট গাভীর সংখ্যা 4টি। ধরো 4টি গাভী এর পরের বছর আরও 2টি করে বাচ্চা দিবে, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? ছেলেটির বাবা আঙুলে হিসাব কষে বললেন, 19টা হইব। সাজিদ বলল, বলো তো রফিক, 19টা গরু রাখার মতো জায়গা তোমাদের আছে কি না? 19টা গরুকে খাওয়ানোর মতো সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খই, ঘাস আছে কি না তোমাদের? না, ছেলেটা বলল। তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে। এদের যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে ভরাবে না, তাই না? তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে। গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে, আর চামড়াগুলো শিল্পের জন্য কাজে লাগবে, তাই না? এটা হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে, সেটা এমনি হোক অথবা কোরবানে। ছেলেটা বলল, সেটা নিয়ে তো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব হবে কেন? সাজিদ বলল, বেশ, উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয়, ফুর্তি হয়, আড্ডা, ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়, তাই না? কিন্তু দেখো, মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নেই, আড্ডা মাস্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়ের মুখে হাসি ফোটানো প্রাণান্তকর চেষ্টা। শ্রেণী বৈষম্য দূর করে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এরকম উৎসবে সম্ভবত কারো দ্বিমত থাকার কথা না। কার্ল মার্কসকে চেনো? ছেলেটা এরপর কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আরজ আলী মাতুব্বরকে চিনেন আপনি? সাজিদ বলল, হ্যাঁ চিনি তো। কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ছেলেটা প্রথম প্রশ্নটি বলল, সেটি ছিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার সবচাইতে প্রিয় বস্তুর উৎসর্গের আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে সবচেয়ে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ কেন হলো না? সাজিদ মুচকি হেসে বলল, খুবই লজিক্যাল প্রশ্ন বটে। আমি যদি আরজ আলী মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? দুটো জিনিসই সেম ব্যাপার। ইব্রাহিমের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ, আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের প্রাণের চেয়ে প্রিয় ছিল নিজের মাতৃভূমি। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কুরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দুজনের কারো কাছেই প্রিয় বস্তু নিজের প্রাণ নয়। সুতরাং আরজ আলী মাতব্বরের মাতব্বরিটা এখানে ভুল প্রমাণিত হলো। ছেলেটা কাচুমাচু করে দ্বিতীয় প্রশ্ন করল, আরজ আলী মাতব্বর বলেছেন আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে, ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে? সাজিদ বলল, এইটা খুব ভালো প্রশ্ন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরা কি বলতে পারি যে কই আমাদের উপর তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে কখনো আসে নাই? তাহলে মুহাম্মাদের উপর আসা ওহী আমরা কেন মানতে যাব? বলো, প্রশ্নটা কি আমরা করতে পারি? ছেলেটা চুপ করে আছে। সাজিদ বলল, আরজ আলী মাতুব্বরের লিডার অ্যান্ড লিডারশিপ
আদতে কোনো জ্ঞানই ছিল না। তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সক্রেটিস বানাতে চেয়েছিলেন। ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করল। আরজ আলী মাতুব্বর বলেছেন, নবী ইব্রাহিমকে তো কেবল ইসমাইলকে কুরবানি করা সংক্রান্ত পরীক্ষাই দিতে হয়নি, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল। তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কুরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন? আরজ আলী মাতুব্বরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক ম্যাচিউর মনে হলো। আসলেই তো, দুটোই ইব্রাহিম আলাইসাল্লামের জন্য পরীক্ষা ছিল। তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কুরবানি করি, তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন? পর্দা থেকে শাঁসা শব্দে বাতাস আসতে শুরু করেছে। সাজিদ বলল, রফিক, তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি শেখ মুজিবকে ভালোবাসো, তার আদর্শকে? ছেলেটা বলল, অবশ্যই, তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না, তিনি আমাদের জাতির পিতা। তুমি ঠিক বলেছ, শেখ মুজিব না হলে বাংলাদেশ হয়তো কোনোদিনও স্বাধীন হতো না। সে যা হোক, শেখ মুজিবকে জীবনের দুটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমে একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দ্বিতীয়ত সপরিবারে খুন হওয়া। আমি কি ঠিক বললাম না রফিক? এখন তুমি শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করো। তুমি ৭১-এর চেতনায় নিজেকে বলিয়ান ভাবো। তুমি ৭ই মার্চের বিশাল মিছিলে যোগদান করো। ১৬ই ডিসেম্বরের সভা সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও। কিন্তু ১৫ই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ, হে মেজর ডালিমের বংশধর, হে খন্দকার মোশতাকের বংশধর, তোমরা কে কোথায় আছো? এসে আমাকেও মুজিবের মতো সহপরিবারে খুন করো। বলো কি? আমি সাজিদের কথা শুনে হো 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 করে হাসা শুরু করলাম। ছেলেটার মুখ তখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সাজিদ আবার বলতে শুরু করলো, তুমি এটা বলো না, শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে এরকম কেউই এটা বলবে না। যদি কেউ এরকম বলে তাহলে তাকে মানুষ বলবে, কি ব্যাপার, লোকটাকে কি ভাদ্র মাসের কুকুরে কামড়িয়েছে নাকি? সাজিদের কথা শুনে রাফিকের বাবাও হা 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 করে হাসতে লাগলো। ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোন বাবা এত খুশি হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতামই না। আমরা রসুলপুরের দিকে হাঁটা ধরলাম। পদ্মাপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো। নিজেকে তখন হোসেন মিয়ার ময়না দ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল। আর সাজিদ, তাকে আপাতত হোসেন মিয়ার রূপেই ভাবতে পারেন। বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ ১-এর ১০ম পর্ব। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।